আমরা প্রায় সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বলবো, দেখা হবে, সাক্ষাৎ হবে। আমাদের 5 অগাস্টের পরে তো একটা বিষয় আসছে যে আমরা পারস্পরিক কাছাকাছি আসার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা একে অপরকে আলিঙ্গন করার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে সামনে আরো বলবো। আমি মনে করি যে আমরা যারাই আলোচনা করবো যে পয়েন্ট ভিত্তিক কিছু পরামর্শ দিলে আমরা একটু নোট করে আগামী দিনে আমরা আরেকটা প্রোগ্রাম করলে যে পয়েন্টগুলোকে কিভাবে ফাইন্ড আউট করা যায়, কিভাবে কার্যকর করা যায়, যে যেখানে আমরা আছি আমরা যার যে অবস্থান থেকে ভূমিকা রাখবো। এই আলোচক থেকে সুনিশ্চিত করতে আমরা সংক্ষেপে আন্দোলনে আমাদের গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা, রাসেল হাওলাদার, জালাল আহমেদ এবং আলাউদ্দিন নিহত হয়। পৃথিবীর ইতিহাসে 1886 পরে মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে কোন শ্রমিক নিহত হয়েছে, শহীদ হয়েছে, এটা বাংলাদেশে হয়েছে এবং সেটা আওয়ামী লীগ আমলে হয়েছে। আপনার কাছে বলতেছে এবং 4 জনের নামে উল্লেখ করে দিলাম। একজন নারী শ্রমিক ছিলেন আঞ্জুয়ারা, রাসেল হাওলাদার, জালাল আহমেদ এবং আলাউদ্দিন। দ্বিতীয়ত যে জিনিসটা হলো, আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন করতে একদম তৃণমূল পর্যায়ের শ্রমিক নেতা, যেটা বিবিসি আল জাজিরাতে প্রতিবেদন করেছে, গত কয়েকদিন আগে আল জাজিরার প্রতিবেদন আবার দেখিয়েছে। সেটা হলো আমাদের শ্রমিক প্রস্তাব মালিক, শ্রমিক এবং সরকার পক্ষ স্বাক্ষর করেছে, বাস্তবায়ন হয়েছে মাত্র 2টা। ওটা আমাদের আমিও সাইন করেছি। সেখানে হলো নাতৃত্বকালীন যে ছুটি যেটা বন্ধের, সেটা 112 দিনের পরিবর্তে 120 দিন উন্নীত করা হয়েছে। এইটা শুধুমাত্র গার্মেন্টস মালিকরা বা মালিক কর্তৃপক্ষ মানকে অনেক ডিমান্ডগুলো মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। শ্রম মন্ত্রণালয় এখন যে সচিব, এর আগের যে সচিব ছিলেন মিস্টার শফিকুজ্জামান, ভদ্রলোককে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। উনি ওনার পক্ষ থেকে, আমরা হলেও শ্রমিকদের পক্ষ থেকে যতটুকু স্বতঃস্ফূর্ত আন্দোলন মানে সহযোগিতা করেছেন, কোন শ্রমিক নেতা অনেক সময় এই ভূমিকাগুলো পালন করে নাই। যাই ওনার পিআরএল হয়ে শুরু হয়ে এখন তিনি আসছেন, এখন উনি কেমন করবেন জানি না। উনি কিছু কিছু জিনিসে অলরেডি প্রস্তুতটা শুরু করছে, আমাদের সাথে বিরোধটা মনে ওখানে শুরু হবে আর কি। যাই হোক, আমি কথা বলবো না, আমি শুধু বলবো যে আলোচনাটা এখানে আসছে, আমি কয়েকটা পয়েন্ট দিয়ে গেলাম। যদি সুযোগ থাকে দয়া করে যে ভাই ওই ভাই করছে, ভাই ভদ্রলোক লিখছেন, উনি যদি এই আলোচনাগুলো এই আমার প্রবন্ধের মধ্যে যদি নেয়, তাহলে হয়তো ভাই প্রবন্ধটা আরো মানে সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আমি বক্তব্য না বলে শুধুমাত্র কথাটাই বলবো, আমাদের যে আন্দোলনগুলো, যে সংগ্রামগুলো, যে প্ল্যাটফর্মগুলোতে সারা বাংলাদেশের সমস্ত দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আমাদের বিজয়গুলো ছিনিয়ে গেছিলাম। তার অন্যতম একটা প্রধান ছিল 1969-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 75-এর 7ই নভেম্বরের যে বিপ্লব, 90-এর যে আন্দোলন এবং সর্বশেষ 2024-এর 5ই আগস্টের যে বিপ্লবের বিজয় যেটা হয়েছিল, সেই বিজয়গুলোতে যে বিজয় গাথামালা, সেই গাথামালায় যতগুলো পংক্তি আছে, প্রত্যেকটা পংক্তিতে আশা করি শ্রমিকের রক্ত ওখানে মিশে আছে, শ্রমিকের ঘাম সেখানে আছে, শ্রমিকের আত্মত্যাগ ওখানে আছে, শ্রমিকদের অংশগ্রহণ আছে। আমরা আশা করব শ্রমিকের অংশগ্রহণ এবং আত্মত্যাগ এবং শহীদানের বিনিময়ে যে অর্জিত বিজয়, সেই বিজয়গুলোকে নিশ্চিত করার জন্য শ্রমিকের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো আশা করি বর্তমান যে সরকার আছে, সরকার যদি বাস্তবায়ন করতে নাও পারে, বর্তমান সরকারের যে শ্রম সংস্কার কমিশন থেকে সুপারিশ জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমদ কমিশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে 25 দফা, সেই 25 দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটবে। আগামীতে যে সরকার আসবে, সেই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এবং এখানে প্রস্তাবনা দিয়ে রাখবো। এইটা এই বলে সকল কারণ যারা শ্রমিকদের স্বার্থ বিরোধী, সেগুলো বাতিল করে বাংলাদেশকে একটা আধুনিক গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এবং কল্পনা আমরা সকলেই পোষণ করি, আমার দল থেকে যেটা করা হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আশা করি শ্রমিকদের সেই দাবিগুলোকে অবশ্যই গ্রহণ করে শ্রমিক বান্ধব একটা সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সর্বোপরি সকল শ্রমিক সংগঠন শ্রমিকদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেমনি করে কাজ করতেছি, ঐক্যবদ্ধতা আমাদের বহাল থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে জামাল ভাই এখানে আছেন, জামাল ভাই কিন্তু শুধু একটা জায়গায় কাজ করেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা, শুধু ওনার সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এই উপস্থাপনা যদি ওনার কাছে দেওয়া যায়, আশা করি মিডিয়ার মাধ্যমে প্রিন্ট আকার যেটা হবে, সেইটা সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের একটা জিনিস বলতে হবে, লজ্জার কথা, বিভিন্ন দূতাবাসগুলোতে চাপ না দিলে মালিক পক্ষ কোনোদিনই আছে। বিশেষ করে গার্মেন্টসের আন্দোলন শুরু থেকে আমি দেখছি, যতগুলো আন্দোলন হয়েছে, যখন শুনছি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা থেকে চাপ দিছে, মালিক পক্ষ সুরসুর করে পলিসি বা তারা একটা টাইপের মিটিং থাকে, বসে বলে দেখেন তো ভাই কি মারা যায়, মানে এই অবস্থাগুলো। তো আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ